চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করার কথা বললে বা চট্টগ্রামকে তুলে ধরার কথা বললে আমরা দেখেছি শুধুমাত্র মজা করার বিষয়টা উঠে আসে। অনেকেই প্রশ্ন করেন চিটাগং লাইভ কী বা কেন চিটাগং লাইভের যাত্রা শুরু হয়েছিল। আমি একটু পেছনে ফিরে যেতে চাই, খুব বেশি সময় নেব না, কারণ আজ আমরা নাম দিয়েছি অনুষ্ঠানের আনন্দ আয়োজন। আমরা আনন্দ করব, কথা কম শুনবো এবং কথা কম বলবো। যে বিষয়টা বলছিলাম, চিটাগং লাইভ আসলে কেন যাত্রা শুরু করে। আমরা যখন চট্টগ্রাম নিয়ে কিছুটা পড়াশোনা শুরু করি বা চট্টগ্রামকে জানার চেষ্টা শুরু করি, সেই সময়টাতে আমরা দেখেছি চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাস রয়েছে, সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামের নানা অবদান রয়েছে দেশের জাতীয় নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। কিন্তু ঠিক সেই সময়টাতে চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করার কথা বললে বা চট্টগ্রামকে তুলে ধরার কথা বললে আমরা দেখেছি শুধুমাত্র মজা করার বিষয়টা উঠে আসে। অর্থাৎ কীভাবে চট্টগ্রামের মানুষ কত বেশি গালি দেয় এই বিষয়টা কত বেশি তুলে ধরা যায়, চট্টগ্রামের মানুষ কত বেশি গরুর মাংস খায় কিংবা মেজবান করে এই বিষয়টা কত বেশি তুলে ধরা যায়, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা হতো। সেই সময়টাতে আমাদের মনে হয়েছে এইভাবে যদি আমরা চট্টগ্রামকে বিশ্বের বুকে তুলে ধরি তাহলে একটা ভুল বার্তা যাবে পুরো বিশ্ববাসীর কাছে। সেই জায়গাটাতে কাজ করার সুযোগ আছে। সেই জায়গায় কাজ করার সুযোগ থেকেই চিটাগং লাইভ যাত্রা শুরু করে এবং চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করা শুরু করে। শুধুমাত্র ইতিহাস ঐতিহ্য নয়, ভিডিওতে আপনারা দেখেছেন ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি আমরা চিটাগংয়ের বিভিন্ন তথ্যভিত্তিক প্রামাণ্যচিত্র অর্থাৎ চট্টগ্রামের আমরা চেয়েছি চিটাগং লাইভ হবে চট্টগ্রামের আর্কাইভ। অর্থাৎ বাইরের দেশগুলোতে যেমন সব ইনফরমেশনে ইয়েলো পেজেস থাকে, সেরকম ভিডিও আর্কাইভ যদি আমরা বলি চিটাগং লাইভ হবে সেই ভিডিও আর্কাইভটি। সে কারণে চট্টগ্রামের কোন মার্কেটে কোন পণ্যটি কোন দামে পাওয়া যায় এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের ধারাবাহিক প্রতিবেদন আছে। চট্টগ্রামের বিভিন্ন স্থানের নামকরণের ইতিহাস নিয়ে। আমরা সবচেয়ে বেশি সাড়া পেয়েছিলাম যে অনুষ্ঠানটি দিয়ে, সেটি হচ্ছে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন পেশায় যারা সফল আছেন তাদেরকে নিয়ে কেস স্টাডি নামের একটা অনুষ্ঠান করেছিলাম। এরপর চট্টগ্রামের যারা বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালন করেন কিন্তু একটা সময় যখন তারা দায়িত্ব ছেড়ে দেন, প্রাক্তন হয়ে যান, সেই সময়টাতে তারা আর আলো থাকে না, আলোর বাইরে চলে যান, অন্ধকারে চলে যান, তাদেরকে নিয়ে আমরা শুরু করেছিলাম প্রাক্তন নামের একটা অনুষ্ঠান, যেখানে চট্টগ্রামের সাবেক মেয়র, চট্টগ্রামের সাবেক সিডিএ চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ বিভিন্ন মানুষজন এসেছেন, তাদের না পাওয়ার কথা বলেছেন, দায়িত্ব পালনকালীন নানা চ্যালেঞ্জের কথা বলেছেন। এই বিষয়গুলোই আসলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া তরুণদেরকে নিয়ে আমরা অদম্য নামের একটি আয়োজন শুরু করেছি। নানা ধরনের আয়োজন আছে, সামনের দিনগুলোতেও থাকবে। শুধু একটা বিষয়ই বলতে চাই, সেটি হচ্ছে চিটাগং লাইভ আমার টিমে যারা আছে সবাই মিলে আমরা দিনরাত পরিশ্রম করছি একটা কারণেই, সেটি হচ্ছে আমরা চট্টগ্রামকে বিশ্বের বুকে ইতিবাচকভাবে তুলে ধরতে চাই। আশা করি আমাদের এই পথ চলায় আমরা আপনাদেরকে সাথে পাবো। চিটাগং লাইভ নিয়ে যদি আমরা বলতে চাই, আসলে গত 7 বছর ধরে আমরা চট্টগ্রামের ভাষা, ইতিহাস, ঐতিহ্য এবং চট্টগ্রামের সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গগুলো নিয়ে কাজ করে যাচ্ছি এবং সেই সকল অনুষঙ্গের বিভিন্ন অনুষ্ঠান আমাদের বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আমরা চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষের কাছে চট্টগ্রামকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং সেই যাত্রায় আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, উৎসাহ জুগিয়েছেন এবং আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এবং আমরা আশা করছি আপনাদের ভালোবাসা পেয়ে এবং আপনাদের উৎসাহ নিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব আগামী সময়গুলোতে।